দুই সমকামী নারীর জামাই ষষ্ঠী দিল সমাজসেবিকা বাবলি মুখার্জি। কি দুই সমকামী নারীর জামাই ষষ্ঠী শুনে ভুরু কুচকাচ্ছেন তো? হ্যাঁ, দুই সমকামী নারীর পাত পেরে জামাই ষষ্ঠীর নজিরবিহীন দৃশ্য ধরা পড়ল নদিয়ার কৃষ্ণনগরে। 2022 সালের 22শে জুলাই মন্দিরা পাত্র ও বৈশাখী ব্যানার্জির বিয়ে হয়। প্রথমে দুই পরিবারের আপত্তি থাকলেও সময়ের সাথে সাথে তা বদলে যায় এবং 2023 সালে তাদের প্রথম জামাই ষষ্ঠী হয়। কিন্তু এবারের জামাই ষষ্ঠীটা একেবারেই অন্য রকম। এবারে দ্বিতীয়বারের জন্য পাত পেরে জামাই ষষ্ঠী পালন হলো কৃষ্ণনগরের নামী এক রেস্তোরাঁয়, যেখানে পুরনো নিয়ম অনুসারে জামাই ষষ্ঠী পালন করেন সমাজসেবিকা বাবলি মুখার্জি। সমকামী বিয়ে এখনো আইনত স্বীকৃতিপ্রাপ্ত না হলেও তথাকথিত সমাজের নিয়ম নীতির খেয়া টোপ ভেঙে এগিয়ে আসছে সমকামী শ্রেণীর মানুষেরা। মন্দিরা বৈশাখী জানালেন তাদের দ্বিতীয়বারের জামাই ষষ্ঠী এটা, আর এভাবে এত ব্যস্ততার মাঝেও সমাজসেবিকা বাবলি মুখার্জি নিয়ম অনুসারে জামাই ষষ্ঠী পালন করলো, যার জন্য তারা খুব খুশি। সমাজসেবিকা বাবলি মুখার্জি জানান, একটা ছেলে মেয়ের সম্পর্ককে মানুষ স্বাভাবিকভাবে মেনে নেয়, কিন্তু মেয়ে মেয়ে বা ছেলে ছেলের সম্পর্ককে মানুষ বাঁকা চোখে দেখে কেন? কিন্তু এটা মানুষের বোঝার দরকার, সম্পর্কটা দুজনের, ভালোবাসাটা দুজনের মধ্যে। তারা কতটা ভালো থাকবে, সুখে থাকবে, সেটা একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আর মন্দিরা বৈশাখী এইরকম সমকামী সম্পর্কের উদাহরণস্বরূপ তারা ভীষণ খুশি। আর সমাজসেবিকা বাবলি মুখার্জি এও জানালেন, তার অনেক দিনের ইচ্ছা পূরণ করতে পেরে তিনিও খুব খুশি। এই দিনটা যে দিদি আমাদের কাছে স্মরণীয় করে দেবে এটা ভাবতে পারিনি। তো খুব আনন্দ করেছি, আজকে খুব মজা করেছি এবং এটাই বলবো, দিদি কিন্তু শুধু আমাদের পাশে না, প্রত্যেকটা মানুষের পাশে কিন্তু সব সময়ের জন্য আছে। কিন্তু এই দেখো মাথায় টোপটা দিয়ে। তো চলো, খুব ভালো মানুষেরা, তো এইভাবেই হাসি আড্ডা নিয়ে আমাদের প্রতিটা দিন যেন সুন্দরভাবে কাটে, তো এটাই সবার কাছে প্রার্থনা বা কামনা। তো নমস্কার। নমস্কার। মেয়ে মেয়েও যে ভালোবাসা থাকে এদিকে, এবং তারা যে কতটা সংসারী হয়, এবং তারা যে কিভাবে সংসারটাকে মেনটেন করছে, ঠিক আছে, এবং চারিপাশ যে ইয়ে করে, মানে চারিদিকের ডামাডোলের মধ্যে মানুষ কত কিছু বলছে, তারপরে সব বাধা অতিক্রম করে যে একটি অসহায় মেয়েকে যে এইভাবে যে বৈশাখী বিয়ে করে কত সুন্দরভাবে রেখেছে, এটাই হলো, তোমরা হলো কি বলবো, উদাহরণ। যারা মানছে না তাদের ফ্যামিলির সঙ্গে এটাই বলতে চাই, দেখুন, ভালোবাসায় যেমন কোনো ধর্ম নেই, ভালোবাসার যেমন কোনো বয়স নেই, ভালোবাসায় হলো কি কে ছেলে ছেলে ভালোবাসে না, মেয়ে মেয়ে ভালোবাসে শেষ হয় না, ভালোবাসার কোনো কিছুই নেই, লিঙ্গ ভালোবাসায় নয়, ঠিক আছে। আমি মনে করি যে একটা মেয়ে মেয়েকে ভালোবাসতে পারে, একটা বৃদ্ধা বা বৃদ্ধ একটা অল্প বয়সী ছেলে মেয়েকেও বিয়ে করতে পারে, যেটা হচ্ছে এখন দেখছি সচরাচর। তারাও তাদেরকে তো সবাই মেনে নিচ্ছে। আজকে 70-80 বছরের একজন বয়স্ক বৃদ্ধা বা বৃদ্ধ, তিনি যদি একটা 23-24 বছরের ছেলে বা মেয়েকে বিয়ে করতে থাকতে পারে সুখে শান্তিতে, তাহলে একটা মেয়ে মেয়েকে ভালোবাসছে, তো আমি তো ভীষণ খুশি। যে ভালোবাসা হলো অন্তরে, কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত। কেউ মনে করেন যে না, সবাই তো বাচ্চা কাচ্চা নিয়ে জীবনযাপন করছেন, ঠিক আছে, তো আমরা যেসব অনাথ বাচ্চারা রয়েছে, যেমন আমি তোমাদের কাছ থেকে শুনেছি যে তোমরা অলরেডি মন্দিরের একটা বাচ্চা আছে, তাকে বৈশাখী গ্রহণ করেছো, যেভাবে মানুষ করছো, আজকে মানুষের মতো মানুষ গড়ে তুলছো, এবং ঠাকমা দাদুর যে আদর্শে পাচ্ছে এবং নীতি আদর্শ, তার মায়া মমতা স্নেহে যে মানুষ হচ্ছে, এটাই তো তোমরা মানে আর 5 জন মানুষকে এটা তোমরা দেখিয়ে দিচ্ছ যে শুধু নারী পুরুষ উভয়ে বিয়ে করে, তারা পরকীয়া করে, প্রেম করে, তাদের সন্তানকে অ্যাকসেপ্ট করে তারাই শুধু সুখী নেই, একজন মেয়েও বিয়ে করে তারাও কিন্তু তাদের সন্তানকে অ্যাকসেপ্ট করে তারাও যে সুখী সংসার, সেটাই দেখলাম, মানে দেখার আছে তোমাদের পরিবারটা দেখে। আমি যদি সমাজকর্মী, সেহেতু আমার কাছে এরকম অনেক মানুষ, মানে মানুষের প্রবলেম আসে, এবং তাদের বেশিরভাগ অভিভাবকরা তারা আসেন, কারণ একজন মেয়ে তার মেয়ে আরেকজন মেয়েকে ভালোবাসছে এবং তারা সংসার করছে, ঠিক আছে, লিভিং এ রয়েছে, সেটা তাদের বাড়ি থেকে অ্যাকসেপ্ট করছে না। এবার তারা কি চাইছে
যে না আমার মেয়ে আর একজন মেয়েকে ভালোবেসে সংসার করবে কেন, এটা তো কোনো সমাজ মেনে নেবে না। তাহলে আমার মেয়েকে পড়াশোনা করে শিক্ষিত করে বড় করছি, তার মানে আমার মেয়ে ছেলের সাথে পুরুষের সাথে বিয়ে দেবো, কিন্তু তার যে সন্তান বা ওনাদের যে সন্তান তিনি চাইছেন আমি একটা মেয়েকে ভালোবেসে থাকবো, আমি এইভাবে সুখী থাকবো, কিন্তু বাবা মা সেখানে বাধা দিচ্ছেন। বাধা দেওয়াতে তারা অনেকে আত্মহত্যাও করছেন, অনেকে বা পালিয়ে যাচ্ছেন। আর তোমাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দুয়ার ভরা আশীর্বাদ আর